হৃদয়ে রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন হৃদয়ে রমজান উইথ আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড ইন অ্যাসোসিয়েশন BCA বাংলাদেশ কালচারাল একাডেমি। আপনাদের সাথে আছি শরীফ বায়েজিদ মাহমুদ। দর্শক, আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আলেমেদিন মাওলানা কামরুল হাসান। মোহতারাম, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ। রোজা কেমন যাচ্ছে আপনার? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আজকের বিষয়বস্তু নির্ধারণ করেছি রমাদান এবং দোয়া। এই বিষয়ে আলোচনা করব। তার আগে আমরা তিলাওয়াত শুনে আসি। দর্শক, অনুষ্ঠান শুরু করছি মহাগ্রন্থ কালামে কারিম থেকে তিলাওয়াত দিয়ে। চলুন শুনে আসি তিলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الأنفال قل الأنفال لله قل الأنفال لله والرسول واتقوا الله فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله العلي الجبار الفاتحة. দর্শক, এতক্ষণ যাবত আমরা কারিয়ে কোরআনের সুললিত কণ্ঠে চমৎকার তেলাওয়াত শুনছিলাম। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। কোরআন নাজিলের মাসে কোরআন যত আমরা বেশি শুনব, বেশি পড়ব, ততই আমাদের জন্য কল্যাণ। মোহতারাম, ফিরে আসছি আপনার কাছে। আমাদের বিষয় হচ্ছে রমাদান এবং দোয়া। আমরা দোয়া বলতে কি বুঝি আসলে, শুরুতে যদি বলেন। রমাদান ও দোয়া, এই বিষয়ে আমরা সরাসরি কোরআনুল কারীমের দিকে দৃষ্টিপাত করি।
কোরআনুল কারীমের সূরা বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমানতু বিল্লাহ। এখানে আগে বলে নেই, কোরআনুল কারীমের এই সূরার 183 নম্বর আয়াত উল্লেখ করে আল্লাহ তাআলা রমাদানের রোজাকে ফরজ করেছেন। জি, 84-85 আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা রমাদানের রোজার বাস্তবতা, রোজা রাখলে কি হবে, পদ্ধতি কি ইত্যাকার বিষয়ে কথা বলেছেন। 86 নম্বর আয়াতে 186 নম্বর আয়াতই এবার তিনি তার কাছে কিভাবে দোয়া করতে হবে এটার একটা মূলনীতি স্পষ্ট করে দিচ্ছেন। সেটা হচ্ছে ওয়া ইদা সাআলাকা, যখন তোমাকে প্রশ্ন করে, ইবাদি আন্নি, আমার গোলামেরা আমার সম্পর্কে, ফাইন্নী করিব, নিশ্চয় আমি নিকটে। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, এই ক্ষেত্রে নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন কোনো আহ্বানকারী, যখন কোনো যাচনাকারী আমার কাছে আহ্বান করে, যাচনা করে, তখন আমি তার আহ্বানে সাড়া দেই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন সে ডাকে তাৎক্ষণিক তিনি সাড়া দেন। সুবহানাল্লাহ। চাওয়ার পদ্ধতিটা বৈধ পন্থায় হতে হবে। বৈধ পন্থাটাই সেটা কি? এক্ষেত্রে আমরা এই আয়াতের দিকে নজর দেই। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আল্লাহ তাআলা বলছেন যখন আমার কাছে চাই, নিকট, নিশ্চয়ই আমি তার নিকটে। এখানে আল্লাহ তাআলার বলার একটা গুরুগম্ভীর পদ্ধতি আছে এবং এই ক্ষেত্রে আল্লাহ তাআলা একটা চমৎকার বিষয় স্পষ্ট করেছেন। সেটা হচ্ছে আল্লাহ তাআলা এমন বলতে পারেন যে, হে রাসূল, যখন লোকেরা আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন আপনি বলুন, এই কথাটুকু আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেন না, এই জন্য যে তাহলে একটু দেরি হয়ে যাবে। আল্লাহ তাআলা তার চেয়ে নিকটে এবং তার চেয়ে দ্রুত তিনি দিতে পারেন, এজন্য বলছেন ফাইন্নী করিব, নিশ্চয়ই আমি তার নিকটে। ধন্যবাদ। দোয়ার গুরুত্ব অত্যধিক, ফজিলত। হ্যাঁ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ, সুনান আবু দাউদ এসেছে, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াটাও কিন্তু একটা ইবাদত। সুবহানাল্লাহ। নামাজ যেমন ইবাদত, কোরআন তেলাওয়াত যেমন ইবাদত, অনুরূপভাবে আল্লাহর কাছে চাওয়া তেমন একটা ইবাদত। এক্ষেত্রে তাফসিরে তবারিতে আল্লামা ইবনু জারির আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহি একটা সুন্দর কথা বলেছেন। উনি বলেছেন অন্যায় কাজ থেকে বিরত থাকা এটাও একটা দোয়া, এটাও একটা ইবাদত। তাহলে সুস্পষ্ট। আর এক্ষেত্রে আসলে ইবাদত কেন হয় প্রশ্ন আসতে পারে যে আসলে তাহলে কি বান্দার সব কাজে ইবাদত? এটা আমরা সরাসরি বান্দাকে কেন সৃষ্টি করা হলো, যে আয়াতের মাধ্যমে আল্লাহ স্পষ্ট করেছেন, সেই দিকে তাকালেই বোঝা যায় আসলে এগুলো ইবাদত হওয়াই বাঞ্ছনীয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত করার জন্য আমি জিন আর মানুষকে একমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। তাহলে তো প্রত্যেকটা ভালো কাজে ইবাদত। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা ভালো কাজে ইবাদত। এই ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে চাওয়া এটা অন্যতম ইবাদত। এখন মহতারাম প্রসঙ্গত একটা প্রশ্ন, যে এবার দোয়া যে প্রসঙ্গ, দোয়া কি হাত তুলে দোয়াটা কি দোয়া বলা হয় নাকি অন্য কোনো কিছু? চমৎকার, এটা নিয়ে কথা বলা দরকার। এবং পাশাপাশি আরেকটা বিষয় আছে যে নামাজের পরে সংক্ষিপ্ত একটা মোনাজাত দিই আমরা, এটা বলা চলে যে ডিজিটাল মোনাজাতও হতে পারে। এটা কি? তো প্রথমে আমরা ওই বিষয়টা আসি যে মূলত হাত তুলে দোয়া করা এটাই কি দোয়া? না। এক্ষেত্রে দর্শক মণ্ডলীও জানা থাকার কথা, বিশেষ করে ওলামায়ে কেরাম যারা আছেন সকলেই জানেন, আমরা কিন্তু অসংখ্য দোয়া করে থাকি। এর মধ্যে সূরা ফাতিহা একটা দোয়া, সূরা ফাতিহার অপর একটা নাম হচ্ছে দোয়া, এবং এটা আফজালুদ দোয়া, সবচেয়ে বড় দোয়া। সেই দোয়াটা কেমন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমারই সাহায্য চাই। এবং কত চমৎকার এখানে আল্লাহ তাআলা বিষয় উল্লেখ করেছেন এবং শর্ত জুড়ে যেন বিষয়, সেটা হচ্ছে আমরা তোমারই ইবাদত করি। সুতরাং ইবাদত যেহেতু তোমার করি, আমরা চাবো কার কাছে? এজন্য তোমার কাছেই চাই। এখানে স্পষ্ট হয়ে গেল। এই যে সূরা ফাতিহা পড়ি, এটা কিন্তু এইভাবে পড়ে না যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তার মানে হচ্ছে এইভাবেও দোয়া করা যায়। এবার আসুন আমরা যখন নামাজ শেষ করার জন্য আত্তাহিয়াতু সূরাতে বসে যাই, আমরা আত্তাহিয়াতু শেষ করি, আমরা দরুদ শেষ করি, এরপরই বলে থাকি আমরা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এটা কিন্তু দোয়া। এবং কত চমৎকার দোয়া, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি তো আমার নিজের প্রতি জুলুম করলাম, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আমি সংক্ষেপে বলছি যে আমাকে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা তো তোমার কাছে। আর একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, ক্ষমা বান্দার সাথে রিলেটেড যত গুনাহ এগুলোর ক্ষমা একমাত্র আল্লাহই করতে পারেন, অন্য কেউ নয়। তো সেটা আমরা এখানে উল্লেখ করি, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, এরপরে বলি অরহামনি, আমার প্রতি তুমি অনুগ্রহ করো। দোয়া না করলে আমরা কি কোনো খারাপ পরিণতি পড়তে পারি? এর কোনো খারাপ পরিণতি রয়েছে কিনা? অবশ্যই খারাপ পরিণতি রয়েছে। যদি কেউ আল্লাহর কাছে না চায়, আল্লাহ বেজার হন,
মানুষের বৈশিষ্ট্য হচ্ছে মানুষের কাছে যদি মানুষ চায়, একবার চাইলে দেয়, দ্বিতীয়বার দেয়, যদি অধীনস্থ হয় তৃতীয়বারও দিতে পারে, এরপরে চাইলে বেজার হয়ে যায়, প্রত্যাখ্যান করে। এমনকি মোবাইলে অনেককে দেখেছি বড় মানের যে তার কাছে চাইবে কোনো বিষয়ের জন্য, রিসিভ করে না, সাইলেন্ট করে রাখে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয় হচ্ছে যে যত আল্লাহর কাছে বেশি চায়, ওই লোকটা আল্লাহ তাআলার তত কাছে চলে আসে। এজন্য তিনি বলেন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি, তারা যেন আমার কাছে চায়, আমার ডাকে সাড়া দেয় আর আমার প্রতি যেন আস্থা রাখে। এজন্য তিনি বলেছেন যে তিনি কাছে, এই জন্যই বলেছেন সবসময় আছেন। এক্ষেত্রে আরেকটি বিষয়, অনেকে আল্লাহর কাছে নাচে মাজারে চলে যায়, অনেকে আল্লাহ তাআলার কাছে নাচে পীরের কাছে চলে যায়। মাজার ওই লোকের মাজার যিনি মৃত্যুবরণ করেছেন, জীবিত লোকের তার মাজার নিজের জন্যই তো কিছু করতে পারেন, তিনি নিজের জন্য কিছু করার সুযোগ নাই, তিনি এই লোকের জন্য কি করবে? বরং ওই লোকটা যদি নেককার হয়ে থাকেন, ওই লোকটাকে গুনাহগার বানালেন। অনুরূপভাবে কোনো পীরের কাছে যখন চান, পীরও তো মূলত কার কাছে চান? আল্লাহ তাআলার কাছে চান। জি মোহতারাম, অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত সুন্দরভাবে রমাদান এবং দোয়া এই শিরোনামে আপনি দর্শকদের আলোচনা উপহার দিয়েছেন। আপনি কষ্ট করে স্টুডিওতে এসেছেন আমাদের এখানে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, সম্মানিত দর্শক মণ্ডলীকে ধন্যবাদ। দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা রমাদান এবং দোয়া এই শিরোনামে চমৎকার আলোচনা উপভোগ করছিলাম। আশা করছি আমরা দোয়া কি পদ্ধতিতে করব, কিভাবে করব, মহান মাবুদ যে বেশি বেশি চাইলে খুশি হন, এই জিনিসটা হয়তো আমরা অনেকে জানতাম কিন্তু ভালো করে উপলব্ধি করতে পারিনি। আসুন এই রমজানের এই সুন্দর সময় আমরা উপলব্ধি করি এবং আল্লাহর কাছে এই রমজানে বেশি বেশি চাই, আমরা বেশি বেশি চাইলে বেশি খুশি হন। আজ এ পর্যন্ত, দেখা হবে ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। যেতে যেতে শুনবো একটি ইসলামী গান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল কোরআনের মাস এসেছে, জাগলে মুসলমান, হও পেরেশান, রাগ